পরিবর্তন হচ্ছে সূর্যের চৌম্বক মেরু, হয়তো আরও উত্তপ্ত হতে যাচ্ছে আবহাওয়া। গত 10 মে 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত করে পৃথিবীতে। তবে এটাই শেষ নয়, আবারও আসতে পারে বড়সড় সৌরঝড়। আগের বছরগুলোর তথ্য বিশ্লেষণ করে গবেষকদের ধারণা ছিল এবার হয়তো তেমন একটা সৌরঝড় দেখা যাবে না, কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। গড়ে প্রতি 11 বছরে সূর্যের একটি চক্র সম্পন্ন হয়। এই সময় বেড়ে যায় সৌরঝড়, আর একে বলা হয় সোলার ম্যাক্সিমাম। বর্তমানে আমরা এমনই এক সোলার ম্যাক্সিমামের মধ্য দিয়ে যাচ্ছি। শুধুমাত্র সৌরঝড়ই যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু সাথে আসছে আরও একটি ভয়াবহ বিষয়, তা হচ্ছে জিওম্যাগনেটিক ঝড়। জিওম্যাগনেটিক ঝড় হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর যখন বড় ধরনের সৌরঝড় আঘাত করে। আমরা সবাই হয়তো জানি যে পৃথিবীর নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, যার কারণেই সূর্য থেকে ছুটে আসা ক্ষতিকর রেডিয়েশন আমাদের ক্ষতি করতে পারে না। কিন্তু যখন সূর্যের চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হয়, তখন সৌরঝড়ের শক্তি বেড়ে যায় কয়েক গুণ। আর এর কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ভেদ করে সৌরকণা ঢুকে যেতে পারে পৃথিবীতে। আর তাহলে আমাদের বৈদ্যুতিক যন্ত্র, ইন্টারনেট সংযোগ, এমনকি বৈদ্যুতিক গ্রিডগুলো অকেজো হয়ে যেতে পারে। এর প্রভাব যে শুধু প্রযুক্তির উপরই পড়বে তা কিন্তু নয়। দেখা যায় এর প্রভাব আমাদের আবহাওয়ার উপরও পড়ে। সূর্যের এই 11 বছরের চক্রে এমন কিছু সময়কাল দেখতে পান বিজ্ঞানীরা যেখানে সৌরঝড়ের পরিমাণ খুবই কম ছিল। সে সময় পৃথিবীতে শীতকাল ছিল দীর্ঘস্থায়ী। ঠিক একইভাবে যখন সৌরঝড় বেড়ে গিয়েছিল, তখন দীর্ঘ হয়েছিল গ্রীষ্মকাল। বিগত বছরের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীদের ধারণা হয়েছিল হয়তো এবার সোলার ম্যাক্সিমাম খুব একটা শক্তিশালী হবে না। কিন্তু চলতি বছরের 10 মে যে সৌরঝড় আঘাত করেছে পৃথিবীতে, তা ছিল গত 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কিন্তু এরপরেও সূর্যের ডার্ক স্পট শেষ হয়ে যায়নি, অর্থাৎ সৌরঝড়ের ঝুঁকি এখনও কাটেনি। ধারণা করা হচ্ছে এই সোলার ম্যাক্সিমাম স্থায়ী হবে আগামী 2025 সাল পর্যন্ত, এবং এই সময় আরও বাড়তে পারে গরম এবং আবারও আঘাত করতে পারে সৌরঝড়। ইতিমধ্যেই বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশের দিনের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রা আরও বাড়তে পারে, আর তাপমাত্রা বৃদ্ধির ফলে আবারও আসতে পারে রিমালের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। ইমরান মাহমুদ, বাংলাভিশন।